হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভৌত বিজ্ঞানের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর কোশ্চেনটি আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 162। তো প্রথমে আমরা গ্রুপ এ, গ্রুপ বি, প্রথমে গ্রুপ এ আলোচনা করব, তারপরে গ্রুপ বি, সি, ডি এগুলো আমরা পিডিএফ আকারে আলোচনা করব। তো তোমাদের পিডিএফ দরকার হলে অবশ্যই পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর বন্ধুরা, যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী ইনফ্রারেড রশ্মি। সঠিক উত্তর হবে বি। একটি আদর্শ গ্যাসের প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা এখানে সঠিক উত্তর হবে ডি, P/RT। একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? 10 সেন্টিমিটার। এরপরে আলোর প্রতিসরণে যে রশ্মিটি অপরিবর্তিত থাকে সেটি হলো আলোর কম্পাঙ্ক। 1/5। তো 1/5 সঠিক উত্তরটি হবে সি। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন গ্রুপে অবস্থান করে? গ্রুপ, সঠিক উত্তর হবে এ, গ্রুপ 2তে অবস্থান করে। সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগটি হলো বি। এরপরে আমরা গ্রুপ বি, সি, ডি এগুলি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। এরপরে আলোচনা করব গ্রুপ বি। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। যেমন 2-1, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম সিলিকন। অথবা বায়োগ্যাস প্লান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে কোন ব্যাকটেরিয়া? বায়োগ্যাস প্লান্টে বায়োমাসকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে মিথানোজেন ব্যাকটেরিয়া। বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভাঙে? বিদ্যুৎ ক্ষরণের সময় নাইট্রোজেন অক্সাইড ও ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস ওজোন স্তরকে ভাঙে। চার্লসের সূত্র। লেখচিত্রের প্রকৃতি কি আর কি? তো চার্লসের সূত্র লেখচিত্র একটি সরলরেখা যা উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধির দিক নির্দেশ করে। পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ কত হবে? পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের চাপ 0 হবে। স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়? স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসাবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে কম? দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম। অথবা কোন শর্তে প্রিজমের দুটি প্রতিসরক তলে রশ্মির চ্যুতি সমান হয়? প্রিজমের দুটি প্রতিসরক তলে রশ্মির চ্যুতি সমান হয় যখন আগত কোণ ও নির্গমন কোণ সমান হয়। সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মান কত? সুস্থ চোখের ক্ষেত্রে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 25 সেন্টিমিটার। মৌলের একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়। মৌলের একটি ধর্ম যা পর্যাবৃত্ত নয়। আয়নায়ন শক্তি। এরপরে দেখো অথবা একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের চিহ্ন লেখো। একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল অ্যাস্টাটিন। এরপরে 2-9, MgO যৌগ গঠনের সময় Mg পরমাণু কতগুলো ইলেকট্রন বর্জন করে? তো MgO যৌগ গঠনের সময় Mg পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করে। এরপরে আলোচনা করব আমরা গ্রুপ সি। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। কোলবেট মিথেন কি? কোলবেট মিথেন হলো কয়লা স্তরে সংরক্ষিত প্রাকৃতিক গ্যাস যার প্রধান উপাদান মিথেন CH4। এটি কয়লা খনি থেকে নিষ্কাশন করা হয় এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এরপরে 3-2, একটি গ্যাসের মোলের ভর 40 গ্রাম মোল
27 ডিগ্রি সি উষ্ণতা এবং 760 mm পারদস্তাপের চাপে 80 গ্রাম ওই গ্যাসের আয়তন কত হবে? তো তোমরা অঙ্কটা দেখে নাও, 3-2 অঙ্কটি দেখে নাও। অথবা জলের মধ্যে আলোর গতিবেগ 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলে জলের প্রতিসরাঙ্ক কত হবে? এটিও অঙ্কটি দেখে নাও। এরপরে দেখো 3-4, দেখাও যে এন এর সঙ্গে সিএল আয়নীয় বন্ধন গঠন করে কিন্তু এইচ এর সঙ্গে সমযোজী বন্ধন করে। এইচ সিএল ও এন এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 17, 11। তো এন এ ও সিএল এর মধ্যে আয়নীয় বন্ধন গঠিত হয় কারণ এন এ তার ইলেকট্রন হারিয়ে এন এ প্লাস হয় এবং সিএল ইলেকট্রন গ্রহণ করে সিএল হয়। কিন্তু এইচ ও সিএল সমযোজী বন্ধন গঠন করে কারণ উভয় ইলেকট্রন ভাগ করে এইচ সিএল গঠন করে। NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করলে কঠিন অবস্থায় তা করে না কেন? NaCl কঠিন অবস্থায় আয়নগুলো জায়গায় স্থির থাকে তাই তড়িৎ পরিবহন হয় না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নগুলি মুক্তভাবে চলাচল করতে পারে তাই তড়িৎ পরিবাহী হয়। অথবা একটি কঠিন একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। কঠিন সমযোজী যৌগ ডায়মন্ড এবং তরল সমযোজী যৌগ জল। মেন্ডেলেভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি লেখো। মেন্ডেলেভের পর্যায় সূত্রের দুটি ত্রুটি হলো হাইড্রোজেনের সঠিক অবস্থান নির্ধারণ করতে পারেননি, 2 নম্বর হলো কিছু উপাদানের পরমাণুর ভর অনুযায়ী অবস্থান ঠিকমতো মেলেনি, যেমন CO ও NI। এরপরে দেখো গ্রুপ ডি, বিকল্প নিচের প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অথবা এখানে অথবা কোশ্চেনটি আলোচনা করা হয়েছে 4-1 অথবা বেলুনে ফু দিলে বেলুনের আয়তন ও চাপ বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে? বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা উল্লেখ করা হয় কেন? বেলুনে ফু দিলে আয়তন ও চাপ উভয়ই বাড়ে, যা দেখে মনে হতে পারে বয়েলের সূত্র লঙ্ঘিত হচ্ছে, কিন্তু বাস্তবে বয়েলের সূত্র কেবল নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য প্রযোজ্য যেখানে তাপমাত্রা স্থির থাকে। কিন্তু বেলুনে ফু দেওয়া হলে 1 নম্বর গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এই জন্য বয়েলের সূত্র ভঙ্গ হয় না, বরং পুরো পরিস্থিতি আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে চলে। বয়েল ও চার্লসের সূত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের কথা কেন বলা হয়? কারণ এই সূত্রগুলোতে কেবল চাপ, আয়তন ও তাপমাত্রার পরিবর্তন দেখা হয়, গ্যাসের পরিমাণ মোল সংখ্যা পরিবর্তন করা হয় না। এরপরে 4-2, হাইপারমেট্রোপিয়া কাকে বলে? এই সমস্যার প্রতিকারের উপায় লেখো। হাইপারমেট্রোপিয়া এটি একটি চোখের ত্রুটি যেখানে দূরের বস্তু স্পষ্ট দেখা যায় কিন্তু নিকটবর্তী বস্তু ঝাপসা দেখায়। এই সমস্যা তখন হয় যখন 1 নম্বর চক্ষু গোলক ছোট হয় বা 2 নম্বর লেন্সের উত্তলতা কম থাকে, ফলে আলোর রশ্মি রেটিনার পিছনে প্রতিসারিত হয়। প্রতিকার কি? উত্তল লেন্স ব্যবহার করলে আলোর রশ্মি যথাযথভাবে রেটিনার উপর পতিত হয়। চোখের লেন্স সার্জারি করা যেতে পারে। এরপরে 4-3, অবতল দর্পণ দ্বারা কিভাবে কোনো বস্তু সমশীর্ষ বিবর্তিত প্রতিবিম্ব সৃষ্টি হবে চিত্র সহ বুঝিয়ে দাও, এর একটি ব্যবহারও লেখো। অবতল দর্পণের বিবর্তিত প্রতিবিম্ব। কিভাবে অবতল দর্পণ সমশীর্ষ বিবর্তিত প্রতিবিম্ব তৈরি করে? যখন বস্তু ফোকাস ও প্রধান অক্ষের মধ্যে স্থাপন করা হয় তখন 1 নম্বর প্রতিবিম্ব আয়তাকার ও বিবর্তিত হয়, 2 নম্বর প্রতিবিম্ব কাল্পনিক ও সোজা থাকে। তো এবার চিত্রটা দেখে নাও, 4-3 চিত্র।
এরপরে একটি ব্যবহার শেভিং মিরর বা মেকআপ মিরর হিসেবে ব্যবহৃত হয়, কারণ এটি মুখের প্রতিচ্ছবি বড় দেখায়। এরপর দেখো 4.4 অথবা পর্যায় সারণীতে হাইড্রোজেনকে গ্রুপ সূত্র এর হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে রাখার সাপেক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। হাইড্রোজেনকে গ্রুপ সূত্র এর হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে রাখার সপক্ষে বিপক্ষে যুক্তি, যেমন পর্যায় সারণীতে হাইড্রোজেন সাধারণত স্বতন্ত্রভাবে রাখা হয়, তবে কিছু বৈশিষ্ট্যের কারণে একে গ্রুপ সূত্র এর সঙ্গে রাখার যুক্তি দেওয়া হয়, তবে কিছু বৈশিষ্ট্যের কারণে এটি গ্রুপ সূত্র এ রাখা উপযুক্ত নয়। সাপেক্ষে যুক্তি হাইড্রোজেনকে গ্রুপ সূত্রে রাখার কারণ 1 নম্বর পয়েন্ট একটি ইলেকট্রন গ্রহণের প্রবণতা। হ্যালোজেনগুলোর মতো হাইড্রোজেনের বাইরের শক্তি স্তরে একটি ইলেকট্রন কম থাকে। এটি একটি ইলেকট্রন গ্রহণ করে হাইড্রাইড আয়ন গঠন করতে পারে, যেমন হ্যালোজেনরা ক্লোরাইড ব্রোমাইড আয়ন তৈরি করে। 2 নম্বর দ্বিপরমাণু অণু গঠন। হাইড্রোজেন H2 এবং হ্যালোজেন F2Cl2Br এবং L2 উভয় দ্বিপরমাণু অণু আকারে থাকে। 3 নম্বর অধাতব প্রকৃতি। হ্যালোজেনের মতো হাইড্রোজেনও অধাতব এবং এটি তড়িৎ ঋণাত্মকতার গুণাবলী প্রদর্শন করে। 4 নম্বর প্রতিক্রিয়াশীলতা। হ্যালোজেনের মতো হাইড্রোজেনও রাসায়নিকভাবে অত্যন্ত প্রতিক্রিয়াশীল এবং সহজেই অন্যান্য মৌলের সাথে যৌগ গঠন করে। তো এবার বিপক্ষে যুক্তি দেব। তো ইলেকট্রন বিন্যাসের পার্থক্য। হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, যেমন হ্যালোজেনের ইলেকট্রন বিন্যাস শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন। হাইড্রোজেনের গঠন হ্যালোজেনের থেকে একেবারে ভিন্ন, তাই এটি হ্যালোজেনের মতো আচরণ করে না। 2 নম্বর ধাতব ও অধাতব উভয় বৈশিষ্ট্য, যেমন হাইড্রোজেন ধাতব ও অধাতব উভয় বৈশিষ্ট্য প্রদর্শন করে, কিন্তু হ্যালোজেনরা সম্পূর্ণ অধাতব। উচ্চ চাপে হাইড্রোজেন ধাতব আচরণও করতে পারে, যা হ্যালোজেনদের বৈশিষ্ট্য নয়। 3 নম্বর আয়ন গঠনের প্রবণতা। হ্যালোজেনেরা সাধারণত ঋণাত্মক আয়ন গঠন করে, হাইড্রোজেন সাধারণত ধনাত্মক আয়ন গঠন করে, যা একে ক্ষার ধাতুগুলির বৈশিষ্ট্যের কাছাকাছি রাখে। 4 নম্বর রাসায়নিক বিক্রিয়ার ধরন। হ্যালোজেনরা ধাতবদের সাথে সরাসরি আয়নিক যৌগ গঠন করে, কিন্তু হাইড্রোজেন সাধারণত কোভ্যালেন্ট যৌগ গঠন করে। চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়, যদিও হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য হ্যালোজেনদের সাথে মেলে, তবে এর ইলেকট্রন বিন্যাস, আয়ন গঠন ও রাসায়নিক ধর্ম ভিন্ন। তাই একে গ্রুপ সূত্র এর হ্যালোজেনের সাথে না রেখে স্বতন্ত্রভাবে রাখা হয়। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। হ্যাভ এ নাইস ডে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।